আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল ভাই ও বোনেরা, আমি দুইটা কথা তুলে ধরতেছি যে কিছুদিন আগে আমি একটা নিউজের মধ্যে দেখেছি আমাদের দেশের বাংলাদেশের একটা বোন প্রবাসে গেছে। প্রবাসে যাওয়ার পরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু কোনো টাকা পয়সা দেশে পাঠাচ্ছে না। মা বাবা হা হা করে বসে আছে, আমার মেয়েটা বিদেশে পাঠাইছি, ও আসতেছে না কেন, ও ফোনে কথা বলতেছে না কেন, ও কোথায় গিয়েছে, কিছুই পায়নি। অনেক তদন্ত লেগে কিছু পায়নি। 1 বছর 2 বছর চলে যাচ্ছে, কিন্তু সে ধ্বংসের পথে চলে যাচ্ছে, সেটা কিন্তু সে ওই মা বাবা জানে না। مامون ها هذه الآن على الطبيعة. رسلها لهم يا حبيبي، رسلها لهذا اللي يقولها تبغى نت وما نت، رسلها. তাই বলতেছি যে আমি এই নিউজের মধ্যে এই পুরুষটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। কেন যে মা বাবা, স্বামী তার স্ত্রীকে প্রবাসে দেয়, আর কেন যে মা বাবারা তাদের মেয়েকে প্রবাসে দেয়। অনেক মারধর করছে, নির্যাতন করছে, আমি মনে হয় বাঁচবো না। কদিন আগে সৌদি আরবে থাকা নারী শ্রমিকদের এই আর্তনাদ, অবশেষে লাশ হয়ে ফিরে আসা। তাই বলছি, প্রবাসে না দিয়ে দেশের মধ্যে কোনো একটা কিছুতে লাগিয়ে দিলে একটু সে টাকা পয়সা অর্জন করতে পারে। কিদার জন্য তো সবাই এইরকম করে। তবে এই কিদার জন্য গৃহিণী কাজ দেখিয়ে দলালরা যখন একটা নারীকে প্রবাসে নিয়ে যাওয়ার পরে কি করে, কোথায় দিচ্ছে, কি গৃহিণীতে দিচ্ছে না অন্য কোনো একটা জায়গায় রাখছে, সেটা কি আপনারা জানেন না। তো বলতেছি সকল মা বাবাকে আর সকল স্বামীদেরকে, কখনো সকল ভাইদেরকে, কখনো যেন কোনো বোনকে, কোনো স্ত্রীকে, কোনো মেয়েকে প্রবাসে না দেয়। আরে ভাই, আপনি তো স্বামী, আপনি আপনার স্ত্রীকে প্রবাসে দিচ্ছেন, কিন্তু প্রবাসে না দিয়ে আপনার স্ত্রীকে ঘরে রাখেন, আপনি প্রবাসে যান। এটাই হইল গিয়া সঠিক। আর যদি আপনি ঘরে থাকেন আর আপনি যদি আপনার স্ত্রীকে প্রবাসে দেন, তাহলে তো আপনিই একজন নারী। তাই আমি এই পুরুষদের জুতা মারি। কারণ কেন, আমি পুরুষটা দেখে আমার চোখের জল এসে গেছে। এই একটা নারী যখন প্রবাসে যাওয়ার পরে সে কি করে, কোথায় যাচ্ছে, গৃহিণী কাজ সে দালাল দিচ্ছে না অন্য কোনো দিকে দিচ্ছে, একটা ঘরের মধ্যে আটকে দিনের পর দিন, রাতের পর রাত দর্শন করে যাচ্ছে। একটার পর একটা লোক এরকম কাজ করতে করতে 3 বছর 4 বছর পরে যখন দেশে আসে তখন লজ্জায় শরমে মা বাবা, ভাই বোনের কাছে কিছুই বলতে পারে না। তাই বলতেছি, এই কামাই খাওয়া থেকে মরাই ভালো। তাই এই কামাই খাওয়ার চেষ্টা কখনোই করবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, আর ভালো সবসময় থাকবেন, আর সবাই সবসময় সতর্ক থাকবেন এই প্রবাস জীবন থেকে। যাতে মা বাবাকে বলতেছি, সকল স্বামীদেরকে বলতেছি, সকল ভাইদেরকে বলতেছি, যাতে কোনো নারী জাতিকে প্রবাসে দিবেন না। আর সবাই ভালো থাকবেন। যদি পারেন আপনারা নিজেরাই নিয়ে যাবেন আর নিজেরাই নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।